নিলামে কেউ না নিলে আমরাই নেব। হ্যাঁ, ঠিকই শুনছেন। রবিনের বাবাকে নাকি কথা দিয়েছিলেন ধোনি। এবারের আইপিএলে নিলামে একের পর এক চমক দেখা গেছে। সবচেয়ে বেশি অর্থ খরচ হয়েছে কোনো ক্রিকেটারের জন্য এবারের নিলামেই। মিচেল স্টার্ক 24,75,00,000 টাকা পেয়ে যেমন চমকে দিয়েছেন, তেমনি তারই দেশের সতীর্থ প্যাট কামিন্স 20,50,00,000 টাকা দর পেয়েছেন। আবার মাত্র 50,00,000 টাকা বেস প্রাইস থাকা আনক্রা ওজি প্রেশার স্পেন্সার জনসনের দর উঠেছে 10 কোটি টাকা। তবে এত বিদেশি ক্রিকেটের মধ্যেও উজ্জ্বল ভারতের এক তরুণ উইকেট কিপারের গল্প। তিনি ধোনির শহর রাঁচির উইকেট কিপার ব্যাটার রবিন মিঞ্জ। নিলামে গুজরাট টাইটান্স তাকে 3,60,00,000 টাকা দিয়ে দলে নিয়েছে। ক্রিস গেইলের মতো পেল্লাই পেল্লাই ছক্কা হাঁকানোর ওস্তাদ এই রবিন, তাই তিনি রাঁচির গেল নামেই পরিচিত। নিলামে গুজরাট টাইটান্স তাকে দলে নিয়েছে, তবে রবিনের বাবা বলেছেন কোনো দল না নিলেও তার ছেলে এবার আইপিএল খেলতোই। আর এমন আশ্বাসবাণী নাকি দিয়েছিলেন এবং মহেন্দ্র সিং ধোনি। এক সাক্ষাৎকারে রবিনের বাবা ফ্রান্সিস মিঞ্জ বলেন, কিছুদিন আগেই বিমানবন্দরে ধোনির সঙ্গে আমার দেখা হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যদি নিলামে কোনো দল রবিনকে না নেয় তবে সিএসকে নিয়ে নেবে। চলতি বছরের আগস্টের মাসে মুম্বাই ইন্ডিয়ান্সের ইংল্যান্ডের একটি আইপিএল এর প্রস্তুতি শিবির বসিয়েছিল। সেই শিবিরেই রবিনকে বিলেতে পাঠানো হয়। তাকে মুম্বাই শিবিরের নাম দিয়েছে ইন্ডিয়ান পোলার্ড। আইপিএল এর ইতিহাসে তিনিই প্রথম আদিবাসী ক্রিকেটার। ধোনির রাজ্য ঝাড়খণ্ডের গুমলা জেলা থেকে উঠে এসেছেন এই অচেনা প্রতিভা, যিনি ভারতীয় ক্রিকেটে পাওয়ার হিটার হিসাবেই পরিচিত। রবিনের বেস প্রাইস ছিল 20 লক্ষ টাকা। সেই বেস প্রাইস থেকে দাম ওঠে প্রথমে 1 কোটিতে। চেন্নাই তখন রবিনকে নেওয়ার চেষ্টা করছিল। এরপর অবশ্য চেন্নাই সরে আসে। ঠিক তখনই আসরে গুজরাট টাইটান্স ঢুকে পড়ে। তবে এ সময় সানরাইজ হায়দ্রাবাদের লড়াইটা আরও আকর্ষণীয় করে দেয়। শেষমেশে 3.6 কোটিতে গুজরাট তুলে নেয় এই রবিনকে। তিনি মহেন্দ্র সিং ধোনি, তিনি কথা রাখেন, নিজের রাজ্যের প্লেয়ারদের কথা ভাবেন।